এলাকায় দিনের পর দিন চুরির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ এবং পথ অবরোধ। ঘটনাটা হচ্ছে তারকেশ্বরের সন্তোষপুর এবং কেশবচক অঞ্চলের ঠিক মাঝবর্তী একটি রোডেতে ঘটনা ঘটে। কি হয়েছে যে রাস্তার ধারেই একটি অগোনার গাড়ি দাঁড়িয়ে থাকে। রাত্রির বেলা কারা বা কেউ এসে সেই দুষ্কৃতীরা এসে চারটি চাকায় খুলে নিয়ে চলে যায় এবং এরকম দিনের পর দিন এই ঘটনা এরকম চুরির ঘটনা ঘটেই যাচ্ছে, ক্রমশ ঘটছে এবং এর প্রতিবাদে আজকে বিক্ষোভ দেখালেন এখানকার যারা আশেপাশে দোকানদাররা। তারা পথ অবরোধ করলেন এবং বিক্ষোভ দেখালেন। এলাকায় দিনের পর দিন চুরির ঘটনার প্রতিবাদে তারকেশ্বর কারারিয়া রোড অবরোধ করে বিক্ষোভ। এলাকায় পুলিশ ক্যাম্প বসানোর দাবি গ্রামবাসীদের। ঘটনা তারকেশ্বরের তেঘড়ি এলাকার। অভিযোগ, গতকাল রাতে স্থানীয় এক ব্যবসায়ীর 4 চাকা গাড়ির 4টি চাকা খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। সেই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। গ্রামবাসীদের অভিযোগে শুধু গাড়ির চাকা নয়, এলাকায় দিনের পর দিন চুরির ঘটনা ঘটছে, যা পুলিশকে বারবার জানিয়েও কোনো ফল হয়নি, বরং উল্টে চুরির ঘটনা বেড়েই চলেছে। অবিলম্বে কেশবচক পঞ্চায়েত ও সন্তোষপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ ক্যাম্প বসিয়ে গ্রামের সুরক্ষার ব্যবস্থার দাবি জানিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অন্যদিকে গ্রামবাসীদের পক্ষ থেকে এলাকায় পুলিশ ক্যাম্প বসানোর আবেদন এবং চুরির ঘটনার কিনারা করার দাবি জানিয়ে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ ও আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে চুরির ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ ক্যাম্প বসানোর দাবিকে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। তুমি জবাব দাও, চুরি হলো কেন? পুলিশ তুমি জবাব দাও, গাড়ি 4 টাকা খোলা হলো, পুলিশ কেন জবাব দাও? আমাদের এখানে হচ্ছে, এখানে 1 বছরের মধ্যে 8টা চুরি হয়েছে। একটা চুরিকে পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। এর আগে তেঘড়ি মোড় মাথায় ক্যাম্প বসছিল, ক্যাম্প থাকাকালীন চুরি হয়েছে। এর আগে এক ট্র্যাক্টর থেকে ধান চুরি হয়েছে 60-70 বস্তা, তারপরে পুলিশ কোনো স্টেপ নেয়নি। এবারে এই একটা গাড়ি 4টা চাকা খুলে নিয়ে গেল, কেউ কোনো প্রতিবাদও নাই। আমরা এই যে দাঁড়িয়েছি, পুলিশ কিছু একটা ব্যবস্থা নিক আমাদের এখানে, নাহলে আমরা এখানে বড় তুলবো না। ভলেন্টিয়াররা থাকে তাতেও কেন চুরি হচ্ছে? তাহলে তারা কি ঘুমোতে আছে না পাহারা দেয়? আমাদের দাবি হচ্ছে চুরিটা আটকাতে হবে। একটা দুটো নয়, এই 2 মাসের মধ্যে মোটামুটি 7-8টা চুরি হয়েছে। রুরালের ব্যাটারি চুরি হয়েছে, ট্রাক্টরের 2টো ট্রাক্টরের চুরি হয়েছে, ওখানে ধান চুরি হয়েছে, ওখানে একটা ট্রাক্টরের ব্যাটারি চুরি হয়েছে। এরকম বারবার চুরি হতে থাকলে কারা এটা দেখবে? জনগণ দেখবে না পুলিশ দেখবে? পুলিশ একটা আশ্বাস দিই না আমরা একটা চোর ধরবো। আমরা কিছু চাইনি, চোরকে ধরে দিচ্ছি, আর কিছু আমাদের দাবি নেই। চোর ধরুক, খালি আমরা শান্তি, তাছাড়া আমাদের কিছু দাবি নাই। চুরিগুলোকে আটকাতে হবে, এটাই আমাদের দাবি। আপনার নাম? আমার নাম অরুণ দাস। অবরোধ কেন, কিসের জন্য? আমাদের অবরোধ বলতে যে এখানে প্রতিদিন চুরি হচ্ছে, প্রতিদিন বলতে বছরে 10 বার চুরি হয়ে যাচ্ছে। আমি এখানকার বাসিন্দা, আজকে লোকের হচ্ছে, কালকে আমারও তো হতে পারে। আচ্ছা, কি চুরি হয়েছে আজকে? চুরি হয়েছে বলতে এখানে একটা গাড়ি 4টে চাকা চুরি হয়ে গেছে। আমার নিজের ভাই ঘরে ড্রাইভিং করে, ওর লোকের গাড়ি চালায়। আজকে উনি যা চুরি হয়েছে সে না কিছু বলেনি। আমার যদি ঘরের ভাই চাকা যদি চুরি হয়ে যায়, এখানে কে দায় দেবে? পুলিশ কোনো স্টেপ নেয়নি কেন? এরকম কি পায়েই হচ্ছে? এখানে আমরা অবরোধ করেছি, পুলিশ আসবে, আমাদেরকে চোর ধরে দেবে, তারপরে আমরা পড়াবো। এরকম ঘটনা কি ঘটেই চলেছে? হ্যাঁ, ঘটে চলেছে। 1 বছর ধরে এরকম হতেই আছে। 1 বছর না, 1.5-2 বছর। হ্যাঁ, চুরি চিন্তায় হতেই আছে। রাস্তায় লোক রানিং লোক যাচ্ছে, বাইক নিয়ে ফোন কেড়ে নিচ্ছে, এরকমভাবে হতেই আছে। হ্যাঁ।